হ্যালো বঙ্গবাসী টেকনোলজি এই চ্যানেলে আপনাদের স্বাগত। তো থাম্বনেল দেখে অলরেডি আপনারা বুঝে গেছেন যে কিসের ব্যাপারে বলছি। আর মোবাইলটা হলো অনার ভিউ 20। মোবাইলের নামেই মোবাইলের পরিচয় ভিউ 20, মানে আপনি আপনাকে কিছুর সাথে রিলেটেড করতে পারছেন। তো হ্যাঁ বন্ধুরা, মোবাইলটার ফ্রন্ট ক্যামেরা, যেটাতে আপনি নিজেকে ভিউ করবেন, সেই ফ্রন্ট ক্যামেরা 20 মেগাপিক্সেল। বাট ওয়েট, এখানেই শেষ না। অনার এই মোবাইলটার ব্যাকে 48 মেগাপিক্সেল ক্যামেরা দিয়েছে, মানে যেই জন্য এই মোবাইলটা এত বেশি হাইলাইট হচ্ছে। নামের সাথেই তার পরিচয়, কারণ এই মোবাইলটা অনারের একটা কুড়িভাবে ক্যামেরাতে ফোকাস করে এই মোবাইলটা অনার লঞ্চ করেছে। তো ব্যাকে অনার 48 মেগাপিক্সেল ক্যামেরা দিয়েছে, আর সঙ্গে আরেকটা যে ক্যামেরা দেখতে পাচ্ছেন সেটা ডেপথ মোডে হেল্প করার জন্য, ফটো যখন তুলবেন তখন ডেপথ মোডে হেল্প করার জন্য এই ক্যামেরাটা। আর আমি এটুখানি কি বলতে চাই, আমার এখনো মনে পড়ে নোকিয়ার সেই 1020 যে মোবাইলটা ছিল, সেটাতে 43 মেগাপিক্সেল ক্যামেরা ছিল, আর ওটাতে মার্কেটে পুরোপুরিভাবে সাড়া জাগিয়ে দিয়েছিল নোকিয়া। কারণ 43 মেগাপিক্সেল সেই সময়ে বিরাট ব্যাপার ছিল। আর এখন অনার আবারও সেই রেকর্ডটা ভেঙে দিয়ে 48 মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে চলে এসছে। তো অনার অনেক রকম প্রমিসেস করেছে এই মোবাইলটাকে নিয়ে, যে এই মোবাইলটা লো লাইটিং ফটোস, মানে লো লাইটিংয়ে যখন ফটো তুলবেন আপনারা, তখন খুবই ভালো ফটো উঠবে, কোনো প্রবলেম হবে না। আর আরও প্রমিসেস করেছে যে যখন আপনারা ছবি তুলবেন, 48 মেগাপিক্সেল ক্যামেরা থাকার জন্য যখন আপনারা অনেকটা জুম করে ছবি তুলবেন, তখন ছবির মধ্যে কোয়ালিটির মধ্যে কোনো চেঞ্জেস হবে না। বাকিটা তো লঞ্চ হওয়ার পরেই জানা যাবে যে কেমন ক্যামেরা। বাট হ্যাঁ, 48 মেগাপিক্সেল ক্যামেরা তো ডিএসএলআরেও থাকে না। ওকে, তো এবার আসি অন্যান্য স্পেসিফিকেশনস নিয়ে। এই মোবাইলটাতে আপনারা 6.4 ইঞ্চি TFT এলইডি ডিসপ্লে পাচ্ছেন, যেটা রেজলিউশন 1440x2340। তো ডিসপ্লেও খুবই ভালো কোয়ালিটির। আর অ্যান্ড্রয়েড পাইতে এই মোবাইলটা আসতে চলেছে। আর কালারগুলো কী কালারে আসতে চলেছে, যদিও বা এগুলো লিগস সবটাই, তো মনে হয় এই সমস্ত কালারেই চলে আসবে, এই তিনটে কালারেই আসবে। এই মোবাইলটা আসতে চলেছে কিরিন অনারেরই প্রসেসর, কিরিন 980। আর যারা জানেন না, এটা হলো অনারের ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর, যেটা 2.6 গিগাস ক্লক স্পিডে রান করে। তো প্রসেসরের ব্যাপারেও একদম থামস আপ। আর DDR4X র্যাম পাচ্ছেন আপনারা, এটা 6 GB 8 GB 8 GB, 6 GB প্লাস 128 GB মেমোরি, 8 GB অ্যান্ড 128 GB মেমোরি, অ্যান্ড 8 GB অ্যান্ড 256 GB মেমোরি। তো না মেমোরি নিয়ে প্রবলেম রয়েছে, না র্যাম নিয়ে প্রবলেম রয়েছে। তো মেইন জিনিস সবার জন্য, সব কিছুর জন্য, মানে সবাই যেটার জন্য ওয়েট করে থাকে, সেটা হলো প্রাইস। মোবাইলটার প্রাইস কত হবে? তো বন্ধুরা, প্রাইসও কিলার প্রাইস রেখে দিয়েছে। এই দামে কিলার প্রাইস, কারণ আপনি একটা ভালো ক্যামেরা পাচ্ছেন, খুবই ভালো ক্যামেরা পাচ্ছেন, ফ্রন্ট ক্যামেরা, ব্যাক ক্যামেরা, অসম স্টাইলিশ ডিজাইন। তো 91% রেশিওতে এই ডিসপ্লেটা রয়েছে, মানে আপনারা যে ফ্রন্ট দেখতে পাচ্ছেন, ফ্রন্টের 91% ধরেই পুরো ডিসপ্লেটা রয়েছে। তো এবার আসি প্রাইস নিয়ে। এখনও প্রাইস তো অ্যাকচুয়াল প্রাইস বলা যায় না, কিন্তু তাও লিক থেকে যতদূর জানা গেছে, যেটা 6 GB অ্যান্ড 128 GB ভেরিয়েন্ট, সেটার প্রাইস হবে প্রায় 30,000। তো 30,000-এর নিচেও হতে পারে, 30,000-এর একটু উপরেও হতে পারে, বাট অ্যাপ্রক্স 30,000। আর যেটার 8 GB অ্যান্ড 128 GB যে ভেরিয়েন্টটা রয়েছে র্যাম রোম, তো ওটার প্রাইস 35,000 হতে পারে। তো প্রাইস তো অবভিয়াসলি জাস্টিফাইড, কারণ OnePlus 60-রও এরকমই প্রাইস। আর যেটা 8 GB 256 GB ভেরিয়েন্ট রয়েছে, সেটার প্রাইস অ্যারাউন্ড 40,000 হবে। তো প্রাইসে একটুখানি ওলট পালট হতেও পারে, বাট এটা লিক থেকে বলা, এরকমই প্রাইস হবে, এর আশেপাশেই কিছু একটা হবে, এর থেকে বেশি ডিফারেন্স হবে না। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করুন। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমি এরকম আরও অনেক ভিডিও আনার মোটিভেশন পাই। জয় হিন্দ, বন্দে মাতরম।